হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি শেয়ার করছি কফি সেলফ ডিজাইনের কাটিংটা আর স্টিচিংটা কীভাবে করব। তার জন্য আমি প্রথমে হাতাটাকে কেটে নিচ্ছি। হাতাটাকে কাটার পর আমরা ডবল ভাঁজ করে রেখে দিয়েছি। রাখার পর ওই ভাঁজ থেকে 2 ইঞ্চি করে আমি কতগুলি কাট লাগিয়েছি। কাট লাগানোর পরে এবারে হাতাটাকে আমি খুলে নেব। এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এরপর আমরা প্লেট বানাবো। প্লেটের জন্য প্রত্যেকটাকে প্লেট বানিয়ে আমরা ওই মিডিল পয়েন্টে সব প্লেটগুলো একই জায়গায় জয়েন্ট করব। প্লেটগুলো কিন্তু একই জায়গাতে জয়েন্ট হবে, এদিক ওদিক কোনো দিকেই সরবে না। এদিক থেকে প্লেটগুলো এই মুখ করে বসানো হয়েছে, আর এদিক থেকে প্লেটগুলো যাবে এই মুখ করে বসবে। দুটোর মুখ কিন্তু একই দিকে হবে প্লেটগুলোর। প্রত্যেকটা প্লেট এভাবে ভালো করে ধরে একই জায়গাতে জয়েন্ট হবে। আর এরপর আমরা সব প্লেটগুলো ভালো করে ওই একই জায়গায় জয়েন্ট করে আমরা এখানে একটা সেলাই লাগিয়ে নেব। সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করার পর আমরা এবারে হাতার আর্মহোলের দিকের যে কুচিগুলো আছে সেগুলো এবারে বসাবো। সেগুলো আমরা হাফ ইঞ্চি ছাড়া করে এইভাবে রেখে প্রত্যেকটা হাফ ইঞ্চি ছাড়া করে এইভাবে যেমন প্লেটগুলো বসানো আছে সেইভাবে রেখে আমরা ওর উপরে সেলাইটা করে নেব। এইভাবে আমরা সেলাইটা করে নিচ্ছি। আমাদের পপটা রেডি হয়ে গেছে। এবার রেডি হওয়ার পর আমরা একটা বেল্টটা বানাবো। বেল্টে বানানোর জন্য প্রথমে আমি আস্তিনটা নিয়েছি, তার উপরে মেন ফেব্রিকটা নিয়েছি, তার উপরে আমরা পাড়ের যে কাপড়টা আছে সেটাকে বসিয়ে তিনটাকে একসঙ্গে আমরা জয়েন করে নেব। পাড়টা কিন্তু উল্টো দিকে বসানো আছে, আর মেন ফেব্রিকটা কিন্তু যে আছে সেটা কিন্তু সোজা। আমরা এই তো এইভাবে উল্টে নিচ্ছি। আমাদের সোজা দিকে পাটটা সোজা দিকে হয়ে গেছে। এর উপরে আমরা একটা চাপ সেলাই দেব। চাপ সেলাইটা দেওয়া হয়েছে কিন্তু মোহরিটা খোলা রয়ে গেছে। মোহরিটা এবারে জয়েন করব। তার জন্য আমি আর্মহোলের দিকে একটু গুটিয়ে নিয়ে এইভাবে ভেতরের দিকে করে আস্তিনটাকে এইভাবে নিয়ে আমি সেলাইটা করে নেব। পুরোটা সেলাই করে নিয়ে আমি এবারে এটাকে উল্টিয়ে সামনের দিক করে নেব। সামনের দিক করে নিলে আমাদের হাতার ডিজাইনটা রেডি। এরকমই হাতার ডিজাইন কিন্তু নতুন, খুব সুন্দর হাতার ডিজাইনটা। আপনারাও ট্রাই করে দেখবেন।